প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমি এমন এক জঙ্গলের গল্প শোনাবো, যে জঙ্গলে বসবাস করে হাজার হাজার প্রজাতির প্রাণী, যে জঙ্গলে আছে কোটি কোটি প্রজাতির অসংখ্য গাছপালা, এবং যে জঙ্গলের সাপগুলো এতটা ভয়ানক হতে পারে যে প্রায় 3 থেকে 4টা মানুষের সমান বড় হতে পারে এক একটা সাপ, এবং যেই জঙ্গলের গাছপালার ঘনত্ব এতটা বেশি যে সূর্যের আলো পর্যন্ত সেই ঘনত্ব ব্যাগ করে নিচে পৌঁছাতে পারে না। বলছিলাম সেই ভয়ানক, সেই বিশাল গহীন আমাজন মহাবনের কথা। এই আমাজন জঙ্গলটার আয়তন এতটাই বিশাল যে এর টোটাল আয়তন হচ্ছে প্রায় 5.5 মিলিয়ন স্কয়ার কিলোমিটার, অর্থাৎ আপনি গোটা ইউরোপীয় ইউনিয়নটাকে এই জঙ্গলের ভিতর ঢুকিয়ে দিতে পারবেন, এত বিশাল এই জঙ্গল। এই জঙ্গলের অবস্থান হচ্ছে টোটাল 9টা দেশের ভিতরে, কিন্তু টোটাল আয়তনের প্রায় 60% অবস্থান হচ্ছে যে সেই বিশাল দেশ ব্রাজিলের অংশে। এই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে গেছে সেই বিশ্ববিখ্যাত আমাজন নদী, এবং গোটা পৃথিবীর যত ফ্রেশ ওয়াটার আছে তার প্রায় 20% বয়ে নিয়ে যায় এই আমাজন নদী। বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন যে এই আমাজন জঙ্গলে প্রায় 16,000 প্রজাতির গাছপালা আছে, এবং এই গোটা জঙ্গলটায় মোট 390 বিলিয়ন গাছপালা আছে, অর্থাৎ 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, এরকম 390 বিলিয়ন গাছগাছালি আছে এই গোটা আমাজন জঙ্গলটায়। শুধু তাই নয়, এই গোটা পৃথিবীতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন, যে অক্সিজেনের কারণে আমরা বেঁচে আছে সমস্ত প্রাণীকুল, তার প্রায় 20% আসে হচ্ছে যে সেই বিশাল আমাজন জঙ্গল থেকে। এবং এই কারণে এই জঙ্গলটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এবং এই বিশাল পৃথিবীতে যেই পরিমাণ প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভিতরে প্রায় 10% প্রাণীর বসবাস হচ্ছে এই গোটা জঙ্গলটার ভিতরের নানা জায়গা ঘিরে। অর্থাৎ এই জঙ্গলের সাইজটা এতটাই বিশাল যে এটা যদি কোনো জঙ্গল না হয়ে একটা দেশ হতো, তাহলে গোটা পৃথিবীর এত এত দেশের মধ্যে 7ম বৃহৎ দেশ হতো এই আমাজন। শুধু তাই নয়, এই আধুনিক যুগে এসেও আমাদের ঔষধের যে কাঁচামাল, যে উপকরণ প্রয়োজন হয়, তার প্রায় 25% উপকরণ আমরা পাই এই গোটা আমাজন জঙ্গলের ভিতর থেকে। এই এত এত হাজার হাজার প্রজাতির প্রাণী, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির গাছপালা, 25% ঔষধের উপকরণ, 20% ফ্রেশ ওয়াটার গোটা পৃথিবীর, এবং এই গোটা পৃথিবীর অক্সিজেনের ফুসফুস হিসেবে কাজ করছে এই আমাজন মহাবন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, অত্যন্ত নিষ্ঠুরভাবে মানুষ এই আমাজন বনকে ধ্বংস করছে। বিজ্ঞানীরা বলছেন যে ইতিমধ্যে এই গোটা বনের প্রায় 20% ধ্বংস হয়ে গেছে, এবং প্রতিদিন প্রায় 3টা ফুটবল ফিল্ডের সমান জায়গা মানুষ গাছপালা কেটে পরিষ্কার করে ফেলছে। বিজ্ঞানীরা এও বলছেন যে যদি এইভাবে ডিফরেস্টেশন, এইভাবে যদি গাছপালা কাটা চলতে থাকে, তাহলে খুব দ্রুত এই আমাজন তার টোটাল আয়তনের 25% লস করে ফেলবে, এবং যদি এই গোটা বনের 25% লস হয়ে যায়, তাহলে এই আমাজন মহাবন আর এত সবুজ, এত